আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার। আমি যখন ওয়েস্ট বেঙ্গল গেছিলাম তখন ওখানে কৃষ্ণনগরে বারোদলের মেলা হচ্ছিল, তো সেখানেই চলে গেছিলাম ছোট্ট করে একদিনের জন্য। তো আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করছি। আর এই মেলাতে কিন্তু A to Z পাওয়া যায়, বাইক থেকে শুরু করে স্কুটি, গয়নাগাটি সব কিছু। আর মেলাটা হয় রাজবাড়ির মাঠেই। আর এত সুন্দর সব কিছু জিনিসপত্র, মানে দেখেই মনে হচ্ছে যেন সব কিছু নিয়ে নিই। হ্যাঁ, এই মেলাটা কিন্তু 1 মাস ধরে হয়। এখানে এসি, কুলার, বিভিন্ন ধরনের বাসনপত্র সব কিছুই জিনিস পাওয়া যাবে। আর আমি কিন্তু এখানে আমার 3 মামি মানে মামি শাশুড়িদের সঙ্গে চলে এসেছিলাম মেলা দেখতে। স্পেশালি আমার মেলা টেলা দেখতে, ঘুরতে, কেনাকাটি হোক বা নাই হোক, জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে ঘুরে ঘুরে। আর এখানে দেখো ইয়াররিংগুলো কি সুন্দর লাগছে, তাই না? এখান থেকেও আমি 3-4টে ইয়াররিং নিয়ে নিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম এই যে ব্যাগের দোকানগুলোতে। ব্যাগগুলোও দেখতে দেখো কত সুন্দর লাগছে, বিভিন্ন কালেকশান। এখানে সব ব্যাগগুলোর দামই 100 টাকা করে। যে ব্যাগই নাও না কেন প্রত্যেকটা ব্যাগের দামই 100 টাকা করে। তো এখানে সবাই 2-3টে করে প্রায় ব্যাগ নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো শান্তিনিকেতনের সোনাঝুরিতে যে মেলাগুলো বসে সেখানে যে জিনিসপত্র পাওয়া যায়, এইখানেও অনেক জায়গাতেই সেই জিনিসপত্রগুলো বসেছিল। আর মেলাটা কিন্তু এত বড়, মনে হয় একদিনে দেখে শেষ করা যাবে না। আর আমরা যেহেতু জিনিসপত্র দেখলেই ভালো লাগলে দাঁড়িয়ে পড়ছি সে জায়গায়। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে আর কত দোকান। তোমাদের মধ্যে কাদের কাদের এরকম মেলা ঘুরতে ভালো লাগে? আর এখানে দেখো কি দারুণ দারুণ না ছবিগুলো, কি সুন্দর লাগছে দেখতে। এগুলো বিক্রি হচ্ছে। এখানে কোহলি সবার ছবিগুলো খুব সুন্দর লাগছিল আমার দেখতে, কিন্তু আমি নিয়ে আসতে পারবো না যেহেতু এত দূর। অনেক জিনিসপত্র এমনিই হয়ে গেছে, তাই আর নিইনি। আর এখান থেকে মামিরা কিছু হার, মালা, তারপরে চুড়ি এসবগুলো নিল। আর এখানে দেখো বালিশের ওয়ার, কুর্তি, প্যান্ট সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। 99 টাকা করে, 100 টাকা করে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তারপরে এখানে দেখো কত ধরনের আচার পাওয়া যাচ্ছিল। আর আচার খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে চিপস আর এত জিনিসপত্র, আমরা সবই মনে হচ্ছে দেখেই যাই। যাই হোক, দেখতে খুবই ভালো লাগছিল জিনিসপত্রগুলো। আর এই মেলাতে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই আসতাম, কারণ কৃষ্ণনগরে আমার মাসির বাড়ি। তো এখানে প্রায় প্রতি বছরই আসা হতো। তো যাই হোক, আজকে ভিড়টাও দেখো ওই কারণে বেশি হয় না। 1 মাস ধরে যেহেতু মেলা চলে, তাই লোক অল্প অল্প করে আসে। তো শেষের দিকে হয়তো বেশি ভিড় হয়। আর এই দিকে দেখো সোফা, খাট, ড্রেসিং টেবিল, তারপরে ডাইনিং টেবিল, বিভিন্ন ধরনের সব কিছুই বিক্রি হচ্ছে। এই মেলাটা এতটাই বড়। আর এই দিকে তুমি চাইলে কিন্তু ট্যাটুও করাতে পারো। দেখো এখানে ট্যাটুরও দোকান বসে গেছে, কতজন ট্যাটুও করছে। বেশ ভালো, তাই না? আর তোমাদের কাদের কাদের বাড়ি কৃষ্ণনগরের আশেপাশে? তো যাই হোক, এখন আমরা যাব এবার খাওয়া দাওয়ার দিকে। অনেকক্ষণ জিনিসপত্র দেখাদেখি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি একটুখানি ফুচকা খাওয়ার দিকে। আমরা চিনতাম ওয়াও মোমো, এখানে দেখো নাও মোমো বসে গেছে। নামটা কীরকম না? আর এদিকে কিন্তু সার্কাসও দেখানো হচ্ছিল। টিকিট নিয়ে এখানে সবাই সার্কাসও দেখছিল অনেকে। আমাদের যেহেতু বাড়ি ফেরার পালা ছিল, মানে ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল, ওই জন্য আর আমরা সার্কাস দেখিনি। তো এবার চলে এসেছি ফুচকার কাউন্টারে। এইদিকে দেখো চারিপাশ দিয়ে শুধু ফুচকাই বসেছে। তো এবারে আমরা ফুচকা খাওয়ার জন্য এক জায়গায় বসে পড়লাম। কিন্তু এখানে একটা সিস্টেম খুব ভালো লাগলো, যেটা হচ্ছে আমরা বসে আছি, কাকু কিন্তু হাতে পাতা দিয়ে বেশ ফুচকা দিচ্ছে। আগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতাম সব জায়গায়, এখানে কিন্তু বসে বেশ ফুচকা দিচ্ছে। আর ফুচকাটা খেতে কিন্তু দারুণ ছিল। তো তারপরে ফুচকা খাওয়া হয়ে গেলে এবার আমাদের পালা হচ্ছে নাগরদোলায়। নাগরদোলায় চাপতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু এবারে একটা ইউনিক জিনিস এসেছে, সেটা হচ্ছে চাঁদদাঁড়া। তো এটাকেও দেখে ভাবলাম চলো, ওটাতে প্রতিবার ওঠাই হয়, এবার এটাতে ওঠা যাক। তো এটাও ভীষণ একটা ইউনিক জিনিস। তো উঠে প্রথম ভয় পাচ্ছিলাম যে কি হবে, কারণ এটাই তো কোনোদিনও চাপেনি। আর পিছনটা দেখো কি সুন্দর লাগছে না বড় নাগরদোল্লাটাকে, কারণ এটাই চাপতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেখানেই দেখি সেখানেই চাপি, কিন্তু এবার এই নতুনটা দেখে সেটাতে চাপতে গেলাম। তো যাই হোক, এটাতে চেপে নেমে আসার পর ও কি মাথা ঘুরছিল। তো তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করতে লাগলাম। এগ রোল, মোগলাই, পকোড়া, বিভিন্ন ধরনের সব কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমরা সবাই মিলে এখানে।
এখানে একটা রেস্টুরেন্ট দিয়েছিল, রেস্টুরেন্টটাও বেশ সুন্দর আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবার চলে এসেছি আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে কার কার ভালো লাগে? আমার তো খাওয়া দাওয়ার পর ভীষণ ভালো লাগে একটা আইসক্রিম খেতে। তো এবার আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে। কিন্তু এখানে দেখো আবার সবাই মিলে ব্যাগের দোকানে চলে এসেছি। এখানে অন্য বিভিন্ন জায়গায় অনেক রকমের ব্যাগের দোকান বসেছে। তো এখানে আরও 2-3টে ব্যাগ নিল সবাই মিলে। তো এবার আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি। আর ব্যাগগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর এখানে দেখো কত সুন্দর চারিদিকে। আর একটু টাইম থাকলে হয়তো আরেকটু ঘুরে দেখতাম। এই মেলা কিন্তু 3-4 ঘন্টাতেও কম পড়বে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মেলাটাকে এবার টাটা করে বেরিয়ে পড়ছি, কারণ পরের বছর মেলা আর দেখা হবে কি না তার নেই ঠিক, আশা করি হবে না, কারণ আমি তো ওখানে থাকি না। তো তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে এলাম। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।